উনি মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে জ্বালাতে গোটা মিছিল রাস্তা জুড়ে এরকম মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দিন, মোবাইলের ফ্ল্যাশ জ্বালান সবাই। উনি ঢুকছেন মাঠে, আমরা যার বক্তৃতা শুনবার জন্য আমাদের মাঠের পশ্চিম ধার দিয়ে ভাইজান এগোচ্ছেন মঞ্চের দিকে। রাস্তা থেকে একটু রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। বামফ্রন্ট আইএসএফের কর্মী বন্ধ সকলের কাছে অনুরোধ, রাস্তাটা ক্লিয়ার করে দিন। নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম, নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম, নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম, নওশাদ ভাইজান তোমায় জানাই সুস্বাগতম, নওশাদ ভাইজান তোমায় জানাই স্বাগতম। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, ভাইজান তোমায় জানাই স্বাগতম। ভোট 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 দিন বাঁচতে, ভোট 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 দিন বাঁচতে। এই সামনে কারা, এই সামনে কারা, এই পিছনে কারা, এই সামনে কারা, এই পিছনে কারা। বাংলার লড়াকু নেতাকে জানাই স্বাগতম, বাংলার মেহনতি খেটে খাওয়া মানুষের নেতা নওশাদ সিদ্দিকী সাহেবকে জানাই স্বাগতম। অধীর আগ্রহে সেই বিকাল 4টেই আমরা টাইম দিয়েছিলাম। আমরা জানি কেউ 2টোর সময় এসে টানা রৌদ্রে বসেছেন। একটা অনুরোধ করব, মেয়েরা আছে, ছেলেরা একটু দূরে যাবেন। মেয়েদের মধ্যে কোনো ছেলেরা ঢুকবেন না, একটু দূরত্ব বজায় রাখতে হবে ভাই। না, মেয়েরা পিছনে আছে, এইখানে দাঁড়াবে না, একটু সরে যাও। মা বোনেরা অনেকক্ষণ ধরে ওনার জন্য অপেক্ষা করছেন, ওনাদেরকে দেখবার সুযোগ করে দিন, ওনার কথা শুনবার সুযোগ করে দিন। উনি আমাদের মঞ্চের কাছে এসেছেন। আমরা আমাদের সকলের প্রিয় নেতা, সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, তারপরে কথা রেখেছেন, উনি এসেছেন আমাদের মধ্যে। আমরা স্বরূপনগরবাসী, বামফ্রন্ট আইএসএফ শুধু নয়, স্বরূপনগরের আপামর জনসাধারণ, ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। ওনার জন্য এই লড়াই আমরা লড়ব এবং বিশ্বজিৎ মণ্ডলকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমরা এখান থেকে জয়যুক্ত করব। আমাদের সকলের আকাঙ্ক্ষিত নেতা আজকের সমাবেশের নরেন্দ্র দামোদর দাস মোদী, এরা প্ল্যান করে বাঙালি 27 লক্ষকে হয়রানি করছে। তাই বাঙালিদেরকে শপথ ঐক্যবদ্ধ হতে হবে। আমরাও জবাব দেব, এই নির্বাচনে বিজেপি তৃণমূলকে আমরা শূন্য করব। এখানে এসসি রিজার্ভ সিট, মমতা ব্যানার্জির এসসি ভালোবাসা একটু আপনাদের জেনে নিয়েন। 22% সংরক্ষণ আছে এসসি ভাইদের জন্য উচ্চশিক্ষায় চাকরিতে। ফেক সার্টিফিকেট দিয়ে, ফেক সার্টিফিকেট ইস্যু করে প্রকৃত দলিত অর্থাৎ পিছড়ে বর্গের হিন্দু ভাইদের অধিকার এই মমতা ব্যানার্জি সরকার খেয়ে নিচ্ছে। আর শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বললেও দলিত ভাইদের ফেক সার্টিফিকেট বানিয়ে প্রকৃত দলিত ভাইদের অধিকার কেড়ে নিচ্ছে। এ নিয়ে কোনো চর্চা করছে না। তাই বন্ধুগণ, আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, বিশ্বজিৎ মণ্ডলকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান। ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল হবে। ওবিসি নিয়ে মাইনরিটি মুসলমানদের সাথে যে দিতা করছে মমতা ব্যানার্জি বন্ধ হবে। ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। দেবত্ব সম্পত্তি উদ্ধার করে মন্দির ঠাকুরের যেগুলো আছে সেগুলো সেখানে পৌঁছে দেওয়া হবে। তাই আপনাদের একটা কথা দিচ্ছি। আর একটা কথা দিয়ে যাই, 6 মাসের মধ্যে কমিশন বসিয়ে যত ফেক এসটি এসসি সার্টিফিকেট আছে খুঁজে বার করে সেইগুলো জ্বালিয়ে দিয়ে উচ্চ শিক্ষায় চাকরির ক্ষেত্রে প্রকৃত দলিত আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা আমরা করব। তাই কমরেড যারা আছেন, যারা এসএফ এর নেতৃত্বরা আছেন, শুভাকাঙ্ক্ষীরা আছেন, এতটুকু কথা আপনাদের বলে আমি বক্তব্য শেষ করছি। যদি মনে হয় দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে, যদি ইচ্ছে হয় আম খাওয়ার, তাহলে জাম গাছ লাগালে আম পাবেন না, আম গাছই লাগাতে হবে। যদি মনে করেন
দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চাই, তাহলে বামপন্থী আইএসএফদেরকে জেতান। তার আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, নিজেকে আমি বড় বলছি না। অন্যান্য বিধায়ক, আপনার এখানের বিধায়িকা মহাশয়া, তিনি আবার দ্বিতীয়বার এখানে তার দলের পক্ষ থেকে, মানে আমি দ্বিতীয়বার বলছি, চতুর্থবার হোক, কিন্তু তিনি তার দলের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। 2021-এ তিনি যিনি হলফনামা যেটা দিয়েছেন, আর 2026-এর হলফনামা দেখবেন সম্পত্তি তার বেড়ে গেছে। কিন্তু সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক, ভাঙড়ের বিধায়কের হলফনামা তুলে দেখুন আপনারা, সম্পত্তি কমে গিয়েছে, ইনকাম বাড়েনি, ইনকাম করেছে। এটা হচ্ছে পার্টির আদর্শ। আমি তাই দুর্নীতি করিনি বলেই তাই আপনাদের বলবো, যদি 5 বছরে কারো সাহস হয়নি আমার নামে একটা টাকা দুর্নীতির কেউ অভিযোগ আনবে, তাই আপনার আগামী 5 বছরে স্বরূপনগর বিধানসভা থেকে এমন একটা মানুষকে জিতিয়ে পাঠান যে তা ইডি সিবিআই এর ভয়ে দরজা বন্ধ করে পাঁচিল ডিঙ্গে পালাবার এরকম পথ খুঁজবে না, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে, ইডি সিবিআই আসার সাহস দেখাতে পারবে না। সেটা হচ্ছে কে? বিশ্বজিৎ দা আমাদের। তাই বলবো, যদি দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চান তাহলে বিশ্বজিৎ দাকে আপনারা জিতে বিধানসভায় পাঠান। আমি দুঃখিত, অনেকে এসেছিলেন কিন্তু যথাসময়ের মধ্যে যেতে পারলাম না। আমার আরো 2টো প্রোগ্রাম ছিল, আমি সেগুলোকে আজকে কভার করতে পারলাম না। এখান থেকেও তাদের কাছে বার্তা দিই, কিন্তু কিছু করার নেই। মানুষের এত আবেগ ভালোবাসা, আমি সিরিয়াসলি বলছি, আমি জানতাম না মানুষ আমাকে এত ভালোবাসে। এই আসার পথে অন্তত আমাদের 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 সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য কমরেড পলাশ দা, তিনি হচ্ছে আই উইটনেস, তিনি স্বচক্ষে দেখেছেন। রাস্তায় হয়তো আমি আরো আধ ঘন্টা আগে পৌঁছে যেতে পারতাম, কিন্তু রাস্তায় সেই বাদুড়িয়া থেকে শুরু করে আপনার এই আগের মোড় পর্যন্ত অন্তত 1020 মানুষ রাস্তায় দুদিকে দাঁড়িয়ে আছে আমাকে একবার দেখার জন্য। কারণটা আমি আজকে গর্বের সাথে বলছি যে 5 বছর আমি সিট ডাটাকে বিকিয়ে দিইনি, মোদি মমতার কাছে আমার মাথাকে বন্ধক দিইনি, ওই জন্য মানুষ আমাকে ভালোবাসছে। তাই আপনাদের ভালোবাসাকে পথে করে নিয়ে এগিয়ে যাব। আমি একা গিয়ে লড়াই কতটা করব, আমার সাথে বিশ্বজিৎ দা, দীপশিতা দি, ওইদিকে আপনার মীনাক্ষী দি, আমাদের সিনিয়র লিডার শামসুর আলী মল্লিক, তাপস ব্যানার্জি, আবার আমাদের কমরেড আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের মতো নেতৃত্বরা যদি বিধানসভার মধ্যে ঢোকে, বিধানসভায় ওই ধর্মের নামে হই হই বন্ধ করে কাজের কথা হবে, জনগণের কথা হবে, শিক্ষার কথা হবে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের কথা হবে, মানুষের কথা হবে, কৃষকের কথা হবে, ছাত্রের কথা হবে, যুবকের কথা হবে, বেকারত্ব দূরীকরণের কথা হবে, ক্ষুধার সূচকে ভারত এগিয়ে যাচ্ছে, বাংলা এগিয়ে যাচ্ছে, তার দূরীকরণের কথা হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, দিকে দিকে বামপন্থীদের হাতকে শক্ত করুন, আইএসএফ এর হাতকে শক্ত করুন, যেখানে লিবারেশন দাঁড়িয়েছে তাদের হাতকে শক্ত করুন, আমাদেরকে ম্যাজিক ফিগারে পৌঁছান, আমরা বিজেপির সাম্প্রদায়িকতাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেব, আর তৃণমূলের দুর্নীতিগুলো যারা করেছেন ধরে ধরে জেলের ভাত তাদেরকে খাওয়াবো। তৃণমূল পারবে না বিজেপিকে আটকাতে, আর বিজেপি করবে না তৃণমূলের বিচার। তো আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের বিশ্বজিৎ দায়ী দায়িত্ব নিচ্ছেন, পলাশ দ্বারা দায়িত্ব নিচ্ছেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন তো নাকি? ইনকিলাব, ইনকিলাব। ফ্ল্যাশ কি চালাতে বাকি আছে নাকি? আবার জ্বালিয়ে দেন, এবার স্লোগানিং করে ছেড়ে দিই নাকি? আর কিছু বলার আছে? 10টা বেজে গেছে। হসপিটালের দুরবস্থা, স্বরূপনগরের মানুষ যাচ্ছে কোথায়? লাইটগুলো জ্বালান তো ভাই, একটু লাইটগুলো জ্বালান। মায়েরা মোবাইলের টর্চটা লাইটটা জ্বালান। এই যারা রাস্তার ধারে আছেন জ্বালান, যারা রাস্তার ধারে আছেন। হসপিটালের দুরবস্থা, ব্লক হসপিটালে ট্রিটমেন্ট পাচ্ছেন না। এই ট্রিটমেন্ট যাতে প্রপার পাওয়া যায়, এই লড়াই করতে হবে আইনসভার মধ্যে গিয়ে। যেখানে আইন তৈরি হয় সেখানে লড়াই করতে হবে। তাই আইন তৈরির জায়গাতে, লড়াই করার জায়গাতে বিশ্বজিৎ দাকে পাঠালে বিশ্বজিৎ দা লড়াই করে এই দুরবস্থা থেকে সুব্যবস্থা হসপিটালের ফিরিয়ে নিয়ে আসবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ,
বাম আইএসএফ ঐক্য জিন্দাবাদ। আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, এই স্বরূপনগরের মানুষকে বলে দিন, এই মা বোনেদের বলে দিন, বাপ ভাইদের বলে দিন, আরে দিকে দিকে বলে দিন। এবার একটু দিল্লির পথ মমতা ব্যানার্জিকে দেখাতে হবে তো নাকি? হ্যাঁ, এই মমতা ব্যানার্জিকে বলে দিন। পেছন দিক থেকে আওয়াজটা ঠিক আসছে না। এই মমতা ব্যানার্জিকে বলে দিন, এই টিএমসি কে বলে দিন, এই সাম্প্রদায়িক শক্তিদের বলে দিন, বিভাজনকারীদের বলে দিন, ফেক এসটিএসসি সার্টিফিকেট ইস্যুকারীদের বলে দিন, ওবিসি নিয়ে মাইনরিটিদের সাথে নির্যাতনকারীদের বলে দিন, ওয়াকফ চোরদের বলে দিন, দেবত্ব সম্পত্তি চোরদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, চাল চোরদের বলে দিন, চাকরি চোরদের বলে দিন, এই চোরদের বলে দিন ইনকিলাব, ইনকিলাব, ইনকিলাব। এই সভাপতিকে দিয়ে শেষ করে দেন। আজকের সভা